আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সারা এয়ারটেল নেট অফার শেয়ার করবো, যেখানে জয়েন করে সবাই মিনিমাম $100 থেকে শুরু করে আপ টু $500 ইনকাম করার সুযোগ রয়েছে। তো এখান থেকে সর্বপ্রথম একটা জিনিস দেখিয়ে দিই, ওরা কিন্তু প্রায় $43 মিলিয়ন ফান্ডিং রাইজ করছে, যেটা বাংলা টাকায় ধরতে গেলে 500 কোটি টাকা প্লাস। এখান থেকে হিউজ পরিমাণ একটা ফান্ডিং করছে এবং এদের যদি ব্যাক এন্ডে আসে, এখান থেকে কিন্তু প্যান্টারা ক্যাপিটাল, বাইন্যান্স ল্যাব আর অনেক অনেক ভালো প্রজেক্ট এখান থেকে কিন্তু ওদের সাপোর্ট করতেছে। তো এই অফারটা যারা মিস দিবেন তারা কিন্তু ভবিষ্যতে আফসোস করতে চলেছেন। তো অফারটা কেউই মিস দেন না এবং ভিডিও শুরুতে একটাই আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের ইউটিউব চ্যানেল ইয়ারডোস্টার ইউটিউব চ্যানেল নতুন ইউজার আছেন, মাস্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অলে প্রেস করে রাখবেন। এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের আজকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে মাস্ট বি জয়েন করবেন। এবং যে এখানে আমি সকল প্রকার অফারের আপডেট প্লাস ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করি, এগুলো কেউই মিস দেন না। এবং আস্তে আস্তে আমাদেরও কমিউনিটি বড় হবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো কেউই মিস দেবেন না, সবাই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এবং আজকের টেলিগ্রাম চ্যানেলেই আমাদের জয়েন লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন লিঙ্কটা আপনারা কপি করে মিসেস বাজার কিংবা কিউই বাজারের মধ্যে চলে যাবেন। এবং মিসেস বাজারের মধ্যে মাসবে আপনাদের মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, যেটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই অনেক ভিডিও পেয়ে যাবেন। যে কোনো একটা ভিডিও দেখে মেটামাক্স এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। তো মেটামাক্স এক্সটেনশন অ্যাড করা থাকলে আপনার লিঙ্কটা কপি করে আনবেন। কপি করে আনার পর এখান থেকে নিউ ট্যাব নিয়ে সার্চ পেজে গিয়ে আমরা যে লিঙ্কটা দেবো, লিঙ্কটা এখানে সার্চ করে দিবেন। লিঙ্কটা সার্চ করে দিলে এই যে আপনার সারা এয়ারটেলের যে হোম পেজ আছে, হোম পেজটা আপনাদের ওপেন হয়ে আসবে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, এটা আপনারা জুম আউট করে দিবেন। আপনাদের থাকবে এরকম জুম ইন করা থাকবে, এখান থেকে আপনারা এখান থেকে চাপ দিয়ে জুম আউট করে নেবেন। জুম আউট করে নিলে আপনাদের ফোনের মধ্যে একটা ছোট একটা স্ক্রিন ওপেন হয়ে আসবে। ওপেন হয়ে আসার পর এখান থেকে উপরের দিকে লেখা আছে সাইন ইন, একটা ছোটো করে লেখা আছে এখানে উপরের দিকে যে একটা কর্নারে লেখা আছে সাইন ইন। আমি এখান থেকে আপনার জুম ইন করে দেখাই। এই যে আপনার উপরের দিকে কর্নারে লেখা সাইন ইন, এই সাইনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা মেটামাক্সটা সিলেক্ট করে নেবেন। মেটামাক্সটার উপর ক্লিক করলে আপনার মেটামাক্সে কনফার্মেশন যাবেন, যেখানে আপনার পাসওয়ার্ডটা দেওয়া থাকলে আপনার মেটামাক্সটা আনলক করে নেবেন সর্বপ্রথম। মেটামাক্সটা আনলক করার পর আপনার কাছে এরকম অ্যাপ্রুভ চাইবে, তো এখান থেকে আপনারা অ্যাপ্রুভের উপর ক্লিক করবেন। অ্যাপ্রুভের উপর ক্লিক করলে ওই যে সারা টেস্টের যে নিজস্ব ব্লক সিন আছে ওটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম কানেক্ট লেখা আসবে, এই কানেক্ট লেখাতে আপনারা ক্লিক করবেন। কানেক্ট লেখাতে ক্লিক করলে আপনার মেটামাক্সের সঙ্গে সারা টেস্টের যে আপনার কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর এরকম একটা পারমিশন আসতে পারে, যেটা না আসে এরকম আপনার মেটামাক্স বারে শো করবে। তো এখান থেকে আপনারা গিয়ে ম্যানুয়ালি ওটা ভেরিফাই করে দিবেন। তো এরকম একটা আপনার কনফার্মেশন আসবে, এটা অটোমেটিক আসবে, অনেক সময় অটোমেটিক নাও আসতে পারে। তো এটা আপনার গিয়ে ম্যানুয়ালি কমপ্লিট করে দিলে এটা কিন্তু আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। যখনই ওয়ালেট কানেক্ট হয়ে যাবে আপনাদের কাছে কিন্তু এরকম একটা হোম পেজ নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাস্ক শো করতেছে, অনেকগুলো এনএফটি শো করতেছে, যেখান থেকে 2টা এনএফটি শুধু আপনার আনলক হয়েছে, বাকিগুলোতে কিন্তু লক পড়ে আছে, যেগুলো আপনার ভবিষ্যতে আনলক হবে। এবং এখান থেকে আপনারা এখন 60 পয়েন্ট আর্নিং করতে পারবেন, যেটা আপনার ভবিষ্যতে ওদের নিজস্ব টোকেনে কনভার্ট করবে। তো এখান থেকে আমি কিন্তু জুম আউট করে দেখাই, এখান থেকে কিন্তু আমি 22টা 60 পয়েন্ট কিন্তু আর্নিং করে নিয়েছি এবং এই 60 পয়েন্ট আপনার ভবিষ্যতে আপনার টোকেনে কনভার্ট হবে। তখন এগুলো আর্নিং করবেন কীভাবে? এগুলো আর্নিং করার জন্য জুম আউট করবেন। আর জুম আউট করার পরে এই যে আপনার কর্নারে যে একটা আপনার এখানে ব্যানার রয়েছে, এই ব্যানারটাতে ক্লিক করবেন, মানে এনএফটিতে। এইখানে আপনার সকল প্রকার টাস্ক রয়েছে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাস্ক শো করতেছে এবং এখানে কিন্তু ডেইলি চেকিংয়ের একটা টাস্ক রয়েছে, এগুলো আপনার ডেইলি কমপ্লিট করতে পারবেন। এবং এই সাইডে কিন্তু সোশ্যাল মিডিয়া টাস্ক রয়েছে, এগুলো আপনার কিন্তু ওয়ান টাইম করতে পারবেন। তো আমি এগুলো দেখিয়ে নিই। তো এখন আমি দেখিয়ে দিই এগুলো আপনার কীভাবে কমপ্লিট করবেন। এখান থেকে আপনার প্রথমে 2টা টাস্ক রয়েছে, যে 2টা টাস্ক কমপ্লিট করলে এখান থেকে কিন্তু আপনার একটা একটা করে পয়েন্ট আর্নিং করতে পারবেন। এবং একটা টাস্ক আছে আপনার এখান থেকে একটা ট্রানজ্যাকশন করলে 20টা পয়েন্ট আর্নিং করতে পারবেন এবং একটা রেফার করলে 20টা পয়েন্ট আর্নিং করতে পারবেন। তো প্রথম 2টা এবং লাস্টটা ধরলাম এবং মাঝখানটা নাই ধরলাম, এটা আপনার মাল্টিপল করতে যায় না। রেফারে আসায় কেউ মাল্টিপল করতে যায় না, কারণ এই ব্লকচেনের অফার এখান থেকে আপনাকে মাল্টিপল ধরে ব্যান করে দিবে। তো এখন দেখিয়ে দিই কীভাবে করবেন। তো উপরে 2টা টাস্ক কমপ্লিট করার জন্য যে এখানে যে নাম লেখা আছে, টাস্ক শুধু যে নাম লেখা আছে, এই নামের উপর আপনার ক্লিক করলে আপনি গ্যালাক্সি হোম পেজে নিয়ে আসবে। অনেকে হয়তো বা গ্যালাক্সিতে অ্যাকাউন্ট আছে, যাদের নাই তারা গ্যালাক্সিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি দেখিয়ে দিই গ্যালাক্সিতে কীরকম কী করতে হবে। তো গ্যালাক্সিতে যখন নিয়ে আসবে এরকম একটা পেজে নিয়ে আসবে, আসার পর এখান থেকে যে আপনার লগ ইন লেখা আছে, লগ ইন লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা মেটামাক্সটা সিলেক্ট করবেন। মেটামাক্সটা সিলেক্ট করলে আপনার মেটামাক্সে কনফার্মেশন যাবেন। মেটামাক্সে কনফার্মেশন যাওয়ার পর এখান থেকে যে কানেক্ট লেখা আছে, কানেক্ট লেখাতে ক্লিক করবেন। কানেক্ট লেখাতে ক্লিক করলে আপনার যে গ্যালাক্সি রয়েছে, গ্যালাক্সির সঙ্গে মেটামাক্স কানেক্ট হয়ে যাবে। তো যদি কানেক্ট না হয়, তারপর যদি এরকম ম্যানুয়ালি ভেরিফিকেশন আসে, তো এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। অনেক সময় এরকম আপনার ভেরিফিকেশন আসে না, তো এখান থেকে ম্যানুয়ালি ভেরিফিকেশন আসলে পরে এখান থেকে আপনারা মেটামাক্স এক্সটেনশনে যাবেন, যাওয়ার পর কিন্তু কনফার্ম করে দিলে আপনার কিন্তু কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমার লেভেল শো করতেছে 8 লেভেল আমার মেটামাক্সের লেভেল। তো এগুলো আপনারা কিছু বোঝার দরকার নেই। তো
তো যখন এরকম আসবেন আশা করি কিন্তু এখানে 2টা টাস্ক আপনাদের সামনে শো করবে। তো এখন এগুলো কীভাবে করবেন, করার জন্য এই যে প্রথম টাস্ক আছে ডেইলি ভিজিট দ্য সাহারা এআই ব্লগস লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, আসার পর কন্টিনিউ ওয়ে অ্যাক্সেস লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটা নিউ ট্যাব ওপেন হয়ে আসবে। তো যখন নিউ ট্যাব ওপেন হয়ে আসবে আপনাদের যে এই যে ট্যাব বাটন আছে না, এখানে আপনি কর্নার দিকে যে ট্যাব বাটন আছে ট্যাব বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের গ্যালাক্সি টাস্কে ফেরত আসবেন। গ্যালাক্সি টাস্কে ফেরত আসার পর এখান থেকে যে আপনার ঘোরার মতো একটা অপশন আছে রিফ্রেশ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, নিচেও একটা সেম টাস্ক আছে। তো এখান থেকে ডেইলি ভিজিট সাহারা এআই টুইটার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সাহারা এআই যে টুইটার হোম পেজ আছে, হোম পেজে আপনাকে নিয়ে যাবে। তো এরকম আপনাদের ওদের টুইটার পেজ নিয়ে আসবে, এখান থেকে আপনার মাস্ট বি ফলো করে নেবেন। ফলো করে নেওয়ার পর অ্যাগেন আপনারা ওই টাস্ক পেজে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে রিফ্রেশ বাটন আছে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এবং এটা ক্লেম করতে কিন্তু আপনাদের জি পয়েন্ট লাগবে, যেটা আপনি নিজের পকেট থেকে খরচ করতে হবে। তো এটা ক্লেম করতে আপনার কিন্তু নিজস্ব ফি লাগবে, ওদের যে গ্যালাক্সি যে নিজস্ব টোকেন আছে জি টোকেন, ওই জি টোকেনটা ফি লাগবে, যেটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন যে হাউ টু বাই জি টোকেন, অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, ওটা দেখে আপনারা এগুলো ক্লেম করে নিতে পারবেন। তো এটা এখন আমি ক্লেম করতে পারতেছি না, সার্ভার সমস্যা, এটা চাইলে আপনারা ক্লেম করবেন, না হলে এটা স্কিপ করলেও কোনো সমস্যা নাই। তো যখন এই দুইটাতে আপনি টিকমার ওপেন হয়ে আসবে, ওপেন হয়ে আসার পরে আমাদের যে হোম পেজ আছে সাহারা টেস্টনেট, এখানে চলে আসবেন। আসার পরে এই যে টাস্কের সাইডেও যে একটা আপনার অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে আপনার ক্লিক করবেন। আমি এখানে জুম আউট করে দেখাই। এই যে প্রথম যে দুইটা টাস্কের সাইডে অ্যারো বাটন রয়েছে, এই অ্যারো বাটনে আপনার ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লেম বাটন চলে আসছে, এখানে ক্লেমে ক্লিক করলে আমাদের কিন্তু ক্লেম হয়ে যাবে। তো ক্লেম হয়ে যাওয়ার পর এখন আমরা দেখাবো যে আপনার ডেইলি যে ট্রানজ্যাকশন আছে ট্রানজ্যাকশনটা কীভাবে করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশনের জন্য কিন্তু 20টা পয়েন্ট দিচ্ছে, এখানে কিন্তু এক একটা পয়েন্টের ভ্যালু কিন্তু অনেক। তো এই পয়েন্টগুলো এখন কীভাবে আর্নিং করবেন, ট্রানজ্যাকশন করার জন্য এখানে কসবারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জুম আউট করবেন। জুম আউট করার পর এই কর্নারের দিকে একটা লেখা আছে ফসেক্ট, এখানে একটা লেখা আছে ফসেক্ট, এই ফসেক্ট আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে যে সাহারা টেস্টনেটের নিজস্ব ফসেক্ট পেজ আছে, ওই পেজে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করলে আপনাদের যে সাহারা টেস্টনেটের নিজস্ব ফসেক্ট লিঙ্ক আছে ওইখানে নিয়ে আসবে। ওইখানে নিয়ে আসার পর এইখানে উপরের দিকে আপনার লেখা থাকবে কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সাহারা টেস্টনেট যে আপনার ওয়ালেটটা কানেক্ট করছেন সেম ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করবেন। এখান থেকে আপনার মেটামাস্কটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনার মেটামাস্ক সিলেক্ট করলে আপনার মেটামাস্কে পারমিশন যাবে। তো এখান থেকে কনফার্ম করে দিলে কিন্তু এখান থেকে আপনার কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে কিন্তু এটার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। যখনই কানেক্ট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখান থেকে নিচে দিকে লেখা আছে রিকোয়েস্ট, একটা লেখা আছে, এই রিকোয়েস্ট লেখাতে আপনার ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ওরা একটা ক্যাপচার দিবে, ক্যাপচারটা ফিল আপ করলে কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট ফসেক্ট দিয়ে দেবে। তো এখান থেকে আমি ক্যাপচারটা ফিল আপ করে দেখাই। তো এখানে যে ক্যাপচারটা ফিল আপ করলাম, নেক্সটে ক্লিক করলাম, অ্যাগেন ক্যাপচার আসলো, এখান থেকে ক্যাপচারটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে আপনাকে ইনস্ট্যান্ট ফসেক্ট দিয়ে দেবে এবং এটা আপনি 24 ঘন্টার মধ্যে একবার করতে পারবেন। তো এটা কিন্তু আমি অলরেডি করে নিয়েছি, এই জন্য আমাকে দিল না। আপনি ক্লিক করবেন, আপনাকে কিন্তু ফসেক্ট দিয়ে দেবে। তো ফসেক্ট দিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে আপনার যে মেটামাস্ক এক্সটেনশন বার আছে, এক্সটেনশন বারের উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি মেটামাস্কটা ওপেন করে নেবেন। এখান থেকে যখন আপনি মেটামাস্কটা ওপেন করবেন, আগে দেখে নেবেন যে সাহারা টেস্টনেটের যে আপনার ব্লক চেইনটা ওপেন আছেন কি না। ওপেন না থাকলে এখান থেকে ক্লিক করবেন, এই যে নিচে কর্নার দিকে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাহারা এআই টেস্টনেটটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনাকে সাহারা কিন্তু টেস্টনেটের যে টোকেন আছে টোকেনটা আপনাকে দিয়ে দেবে। তো এখন আপনাদের কাজ থাকবে কি, আপনাদের নিজস্ব যে ওয়ালেটের অ্যাড্রেসটা আছে না, এখান থেকে উপরের দিকে অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর এখান থেকে সেন্ড যে লেখা আছে সেন্ড লেখাতে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে অ্যামাউন্ট দিতে বলো। তো এখান থেকে আপনার 0.45টা জিরোর পর 1 দিয়ে দিবেন। 1 দেওয়ার পর এখান থেকে আপনি দেখে এখান থেকে আপনার 4টা জিরোর পর 1 দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার টোকেন আপনার ওয়ালেটেই ব্যাক আসবে, কিন্তু আপনার ট্রানজ্যাকশনটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন পেন্ডিং রয়েছে এবং এখান থেকে কিন্তু কনফার্ম হয়ে গেছে। যখন এই ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে যাবে আমি দেখিয়ে দিই। কনফার্ম হয়ে যাওয়ার পর আমাদের যে সাহারা টেস্টনেটের হোম পেজ আছে, হোম পেজে আসবেন। আসার পর প্রথমে যে আপনার ব্যানারটা ছিল ব্যানারটাতে আসবেন। আসার পর এখান থেকে যে ডেইলি ট্রানজ্যাকশন যে এটা টাস্ক আছে, এখানে আসার পর এখান থেকে যে রিফ্রেশ অপশন আছে, এই রিফ্রেশ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট চলে আসলো ক্লেম অপশন। তো এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন। তো এটা যখনই ক্লেম হয়ে গেলো, তো এটা ছিল আপনার ডেইলি টাস্কের যেটা, এবং এখন আসলো সোশ্যাল টাস্কের যেটা কিন্তু আপনি একবারই করতে পারবেন। এটা হলো সোশ্যাল মিডিয়া টাস্ক। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু অনেকগুলো টাস্ক আপনি দেখতে পাবেন, যেগুলো কিন্তু আমি সবগুলো অলরেডি কমপ্লিট করে নিয়েছি। তারপর আপনাকে দেখানোর সাথে এটা আমি ভিডিও মেক করতেছি। তো এখান থেকে আসার পর যে কোনো একটা টাস্কের উপর ক্লিক করবেন
এবং যে টাস্কের উপরে ক্লিক করবেন আপনাকে গ্যালাক্সির মধ্যে নিয়ে যাবে এবং ওইখানেই একসাথে সবগুলো টাস্ক আপনার একসঙ্গে থাকবে। তো এখানে ক্লিক করলে আপনি ডাইরেক্ট গ্যালাক্সির হোম পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবেন। নিয়ে আসার পর এখান থেকে যেহেতু আপনি ওয়ালেট কানেক্ট করতে বলবে, ওয়ালেট কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর আপনাকে এখানে টাস্কগুলো শো করবে। তো এখানে দেখিয়ে দিই। তো এখান থেকে নিয়ে আসবে, এরকম একটা হোম পেজে নিয়ে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো টাস্ক কমপ্লিট করে নিয়েছি। যেগুলো নিচের যেগুলো রয়েছে এগুলো কিন্তু সব ইজি টাস্ক। আমি দেখিয়ে দিই। এখান থেকে যে নিচের যে আপনার টাস্কগুলো রয়েছে এই যে এই কয়টা টাস্ক কিন্তু একদম সোজা, এবং উপরে 3টা হলো আপনার গ্যালাক্সি টাস্ক, যেগুলো কিন্তু অনেক হার্ড টাস্ক, যেগুলো আমি দেখিয়ে দিই। এখান থেকে আপনারা কিন্তু একটা ইনস্ট্যান্ট করতে পারবেন এবং বাকি 2টা করতে গেলে অনেক কষ্ট করতে হবে। তো আমি বলবো এই 2টা আপনার স্কিপ করা বেটার, এবং যারা করতে পারেন তো করে নেবেন। আমি দেখিয়ে দিই। তো এইগুলো তো আপনার করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনাকে ওদের নিজস্ব টুইটার পেজে নিয়ে যাবে। টুইটার পেজে যাওয়ার পর ফলো করবেন। ফলো করার পর এখানে আসলে আপনার টুইটারটা বাইন্ড করতে বলবে। টুইটারটা বাইন্ড করে এখানে যে রিফ্রেশ আছে, রিফ্রেশ বাটনে ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন এই যে 2টা টাস্ক, এইগুলো আমি কীভাবে করবেন দেখিয়ে দিই। এটা করার জন্য এখানে আপনার ডাইরেক্ট ক্লিক করবেন। ক্লিক করলে ওদের যে নিজস্ব ডেস্কটপ পেজ আছে, ডেস্কটপ পেজে নিয়ে যাবে। আর এবং মাস্ট বি আপনার একটা ডিসকর্ড অ্যাকাউন্ট থাকা লাগবে। তো এটা আপনার ইনস্ট্যান্ট ক্রিয়েট করে নেবেন। এটা ক্রিয়েট করতে কোনো প্রকার ঝামেলা সহ্য করতে হবে না। শুধু আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিলেই ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করলে ওদের যে নিজস্ব ডিসকর্ড যে একটা পেজ আছে, পেজের মধ্যে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন। আসার পর এখান থেকে আপনি অ্যাকসেপ্ট ইনভাইটেশন লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে ওদের ডিসকর্ড পেজ আছে, ডিসকর্ড পেজের মধ্যে ডাইরেক্ট আপনাকে নিয়ে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করলে আপনাকে ওদের ডিসকর্ড পেজের মধ্যে নিয়ে আসবে। আসার পর সর্বপ্রথম আপনাকে ভেরিফাই করতে বলবে, যেগুলো আপনি করতে পারবেন এগুলো আপনি সেগুলো হার্ড না। আর না করতে পারলে আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন, আমি ইনস্ট্যান্ট আপনাকে হেল্প করে দিব। তো এখন আমাদের যে মেন কথা হলো, এখান থেকে আমাদের কিন্তু এখন ওদের রোল নিতে হবে। এখানে যে সর্বপ্রথম যে 3টা টাস্ক রয়েছে, 3টা টাস্ক হলো রোলের টাস্ক। এখন আমাদের রোলটা নিতে হবে। রোল নেওয়ার জন্য ডিসকর্ডের মধ্যে যখন আসবেন, এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল একটা আপনার হ্যাশট্যাগ একটা শো করতেছে। এখান থেকে আপনারা কমিউনিটি বাইবেল একটা লেখা আছে, এটা আপনার খুঁজে বের করবেন। এটা আপনার শুরুর দিকে থাকতে পারে, নাহলে শেষের দিকে আপনার খুঁজবেন। এরকম একটা লেখা থাকবে কমিউনিটি বাইবেল। আমি আপনার জুম করে দেখাই। এখানে লেখা থাকবে কমিউনিটি একটা বাইবেল নামে একটা লেখা থাকবে। এখানে আপনার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কমিউনিটি বাইবেলের যে হোম পেজ আছে, হোম পেজের মধ্যে আপনাকে নিয়ে আসবে। আসার পর এখান থেকে আপনারা উপরের দিকে আপনারা যাওয়া শুরু করবেন। উপরের দিকে আসার পর এখান থেকে একটা লেখা আছে লেজেন্ড নামক একটা লেখা আছে, আমি দেখিয়ে দিই। এই যে এরকম একটা লেজেন্ড লেখা আছে, এই লেজেন্ড লেখাতে আপনার ক্লিক করবেন। ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনাকে একটা আপনার রোল দিয়ে দিবে। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ইনস্টা রোল দেবে। এখানে আমি লেজেন্ডের উপর ক্লিক করি। ক্লিক করে নিচের দিকে আপনার শো করবে, লেজেন্ড রোলটা আপনাকে দিয়ে দিবে। তো যখনই আপনার এইখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে লেজেন্ড রোলটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চলে আসবেন। আপনার যে গ্যালাক্সি টাস্ক রয়েছে, আমি দেখি গ্যালাক্সি টাস্কের মধ্যে আসার পর এই যে প্রথম যে টাস্কটা আছে, এখানে যে ভেরিফাইতে ক্লিক করেন, ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে। এটা নেওয়ার জন্য আসবেন এইখানে ডিসকর্ডে আসার পর এখান থেকে লেজেন্ড, এইখানে যে কমিউনিটি বাইবেল লেখা আছে, কমিউনিটি বাইবেলে যাবেন। যাওয়ার পর এখান থেকে লেজেন্ড যে লেখা আছে, লেজেন্ড লেখাতে ক্লিক করলে আপনি ইনস্ট্যান্ট রোলটা পেয়ে যাবেন। আর আমার মতন এরকম যদি না আসে, আপনার কী করবেন, থিয়েটারে ক্লিক করে ডেস্কটপ মোডটা এখান থেকে অন করে নেবেন। সেম টু সেম আমার মতন ওপেন হয়ে আসবে। তো এটা নেওয়ার পর আপনার যে এখন বাকি যে 2টা টাস্ক রয়েছে, 2টা টাস্ক আমি বলবো আপনারা স্কিপ করেন। এই 2টা টাস্ক আপনার করার দরকার নাই। এই 2টা টাস্ক একদমই হার্ড, যেটা আপনারা সহজে করতে পারবেন না। তো এখন যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে নিচে থেকে ক্লেম লেখা আসবে, ক্লেম লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর আপনার এখান থেকে জি টোকেন ফি কাটবে। গ্যালাক্সি টোকেনের যে নিজস্ব জি টোকেন আছে, ওই জি টোকেনটা ফি কাটবে, যেটা আপনারা চাইলে নিজস্বভাবে বাই করে নিতে পারেন। আর যদি বাই না করতে পারেন তাহলে আমাকে মেসেজ করবেন। ইনশাল্লাহ সবাই একসঙ্গে ফান্ড করে একসঙ্গে আমরা বাই করে নিব। তো এখান থেকে আপনার এখন যদি আপনার জি টোকেন না থাকে, এখান থেকে ক্লেম করার দরকার নাই। আপনার শুধু এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলে যথেষ্ট। যখন এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে, আমাদের যে হোম পেজ আছে, আমাদের যে শারিয়া টেসনের যে টাস্ক পেজ আছে, এখানে আসবেন। আসার পর এখান থেকে রিফ্রেশ বাটনে ক্লিক করলে এগুলো সব আপনার ক্লেম লেখা চলে আসবে। তো এখান থেকে এক এক আপনার সবগুলো ক্লেম করে নেবেন। এখানে ক্লিক করবেন। এখানে যতবার ক্লিক করবেন সবগুলো কিন্তু ক্লেম লেখা চলে আসবে, যেগুলো আপনি টাস্ক কমপ্লিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় সবগুলোই করে নিছি, আমি দেখিয়ে দিই। তো আমার কিন্তু এখানে সবগুলো কমপ্লিট হয়ে গেলো। এখানে আপনি কিন্তু ডেইলি টাস্ক এবং এখান থেকে আপনার সোশ্যাল টাস্ক রয়েছে, এগুলো কমপ্লিট করে নেবেন। এবং আমাদের কিন্তু এখন প্রথম টাস্কটাই অন হয়ে গেছে। এরপর কিন্তু সেকেন্ড একটা টাস্ক অন হবে, তারপর থার্ড একটা এবং একটা ফোর্থ টাস্ক অন হলে ওদের টেস্টনেটটা কিন্তু ইন্ড হয়ে যাবে। এবং আপনি যতটুকু পয়েন্ট আর্নিং করে সেটা দেখার জন্য এই যে আপনি জুম আউট করবেন। জুম আউট করলে এখান থেকে কিন্তু আপনার ওয়ালেটের অ্যাড্রেসের সঙ্গে আপনার পয়েন্টটা শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 114টা আর্নিং করে নিছি। আপনার যতগুলো পয়েন্ট হবে আপনি এখান থেকে ততটুকু ইয়ারড্রপ পাবেন। এবং এক কথায় বলে রাখি, এটা যারা মিস করবেন তারা কিন্তু ভবিষ্যতে আফসোস করতে চলেছেন। তো এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন, মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। কারণ ভাই একটা অফারে জয়েন করলে হবে না, অফারে সকল প্রকার আপডেট পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। কারণ সকল আপডেট ভাই
আপনার ভিডিও মেক করে দেওয়া সম্ভব না, যেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো, এখান থেকে আপনারা দেখে দেখে কমপ্লিট করবেন। এবং আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম।